গুড মর্নিং। আজকে এখন বাজছে 6:30। পেলিংয়ে আছি। হ্যাঁ, এই চা খাচ্ছি সকালে উঠে। আকাশের অবস্থা খুব কুয়াশায় ভর্তি আকাশ, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনের পাহাড়গুলো বাড়িগুলো দেখা যাচ্ছে না, এই মাত্র এত কুয়াশা হয়ে গেল। না, একটু পরে নেব। আজকে আমাদের সকালে প্ল্যান হচ্ছে 8:30টায় আমরা উঠে রেডি হয়ে, ড্রাইভার চলে আসবে, আমরা রা বাংলা ফেরি দেবো। এখানে আমাদের হোটেল বুক করা আছে। তারপর খাওয়া দাওয়া করে সেকেন্ড হাফে আমরা বুদ্ধ পার্কটা দেখতে যাবো। সন্ধ্যাবেলায় লাইট জ্বললে ভালো দেখতে লাগবে, বিকেলটা পেরিয়ে যাবে আমরা। এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। কুয়াশা, প্রচুর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পাহাড়গুলো দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের পেলিংয়ের, লোয়ার পেলিংয়ের হোটেল। এই রুমে ঢুকলাম, ঢুকে এই আমাদের বেড, এইখানে একটা রাখার জায়গা, বেড সাইড টেবিল, অ্যান্ড্রয়েড টিভি। বেলকনি থেকে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে বেলকনি থেকে। হাই করে দাও। আরেকটা পিক দেখা যাচ্ছে। সকাল থেকে কুয়াশা ছিল, কুয়াশাচ্ছন্ন থেকে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মনে হচ্ছে আজকেও কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখতে পাবো। আর একটু মেঘটা কাটলে আরো ভালো লাগবে। ঘড়িতে 9টা বাজছে। আমরা পেলিং হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। নেক্সট আমরা যাচ্ছি রা বাংলা। হাই করে দাও। আমাদের ड्राइवर साहब उदय भाई बहुत अच्छा है इसका। রা বাংলার প্রায় কাছাকাছি চলে এসেছি। রাস্তা খুব খারাপ, 50 কিলোমিটার রাস্তা, আমরা প্রায় এখনো 10 কিলোমিটার বাকি। রাস্তায় সব কাজ চলছে, রাস্তাটা চওড়া হচ্ছে, কিন্তু রোডের কন্ডিশন ম্যাক্সিমাম খারাপ। 2 বছর থেকে 3 বছর এখনো এই রোডটা রিপেয়ারিং চলছে। অলরেডি ড্রাইভার বলছে 2 বছর ধরে চলছে, আরও কতদিন লাগবে কে জানে। রোডের অবস্থা খুবই খারাপ। তো আমরা মোটামুটি এখন 11টা বাজছে, 11:15। আশা করছি 12টার মধ্যে আমাদের হোটেলে পৌঁছে যাব। পেলিং থেকে আমরা প্রথমে নিচে নামলাম, এক পাহাড়টা নিচে নেমে 25 কিলোমিটার নেমে আবার একটা নদী ক্রস করে পাশের পাহাড়ে আবার উঠছি রা বাংলা। রোদও দেয়নি, ওয়েদার ঠিকই আছে, গরমও লাগেনি কিছু না। রোডের কন্ডিশন দেখো খুব খারাপ, ম্যাক্সিমাম রোডের কন্ডিশন খারাপ। এখান থেকে আর 6 কিলোমিটার, আর আমাদের হোটেল এখান থেকে 4.5 কিলোমিটার। হোটেল খাচো রেসিডেন্সি। প্রায় চলে এসেছি।
10 টাইম লাগবে আর পৌঁছতে। চলো হোটেলে গিয়ে আবার কন্টিনিউ করবো ভিডিওটা। এইটা হচ্ছে আমাদের রা বাংলা হোটেল খাঁচো রেসিডেন্সি কটেজ। এইমাত্র পৌঁছালাম কটেজে। এই হচ্ছে আমাদের কটেজ। হ্যাঁ, কটেজে ঢুকে এই হচ্ছে সুরেক, এই হচ্ছে বাথরুম। খুব সুন্দর বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন সব কিছু আছে। গিজার, এই একটা ছোট বেড, সিঙ্গেল বেড, এখানে একটা টি টেবিল, আর এই একটা মাস্টার বেড, টি কফি মেকার, এইখানে একটা ড্রেসিং টেবিল, এখানে একটা টিভি ইউনিট, এখানে একটা আলমারি, এইখানে আরেকটা দরজা, এদিক দিয়ে আবার বেরোলে এই একটা ব্যালকনি। খুব সুন্দর জায়গা। এই একটা মেন বিল্ডিং এদের, আমাদেরকে কটেজ দিয়েছে, পাশাপাশি কটেজ অনেক। এই একটা কটেজ, ওইখানে একটা কটেজ, প্রত্যেকটা কটেজে একটা করে নাম আছে। খুব সুন্দর বাগান করা আছে। বাগানটা একটু পরে ঘুরবো। সুন্দর জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে এদের ডাইনিং, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর ডাইনিং। এখানে কিচেন ভেতরে। এখন গেস্ট মনে হচ্ছে খুব বেশি নেই। এদের যে 8-9টা কটেজ আছে, ম্যাক্সিমাম কটেজই দেখলাম তালা মারা। এই কিছু গেস্ট বাইরে বসে আছে, খুব সম্ভবত এরাও আজকে এসেছে আমাদের মতো। এখানে সাধারণত সব একদিনই থাকে, ওয়ান নাইট যথেষ্ট রা বাংলার পক্ষে। দারুণ, অসাধারণ, এক কথায় দারুণ দারুণ অসাধারণ, খুব ভালো লেগেছে। নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর সাজানো গোছানো, খুবই সুন্দর। রুমগুলোও খুবই সুন্দর, কটেজগুলো। আমরা যে কটেজে আছি একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। তুমি যে এই যে পেলিং রা বাংলা ঘুরতে এসছো, তোমার কেমন লাগছে বলো? আমার দারুণ লাগছে। এত সুন্দর জায়গা, মানে যত হোটেলে গেছি এত সুন্দর জায়গা আমি দেখিনি। অসাধারণ। ঠিক আছে। তুমি এরপরে আমাদের পরবর্তী কি প্রোগ্রাম আছে সেটা বলো আজকে। আচ্ছা, আজকে আমরা এই এখন এলাম এখানে। এখন আমরা চান টান করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করব, তারপরে আমরা বেরিয়ে যাব বুদ্ধ পার্ক দেখতে। কত দূর? সামনে, বেশি দূর নয়, 10 মিনিট হাঁটার পথে। তারপরে আজকে আবার এসে চলে আসবে, দিয়ে আজকের প্রোগ্রাম শেষ। কালকে রাত্রে ডিনার করে আজকে রইবো এখানে। তারপরে কালকে আবার আমরা শিলিগুড়ির পথে বেরিয়ে যাবো। আর রাস্তায় দেখবো আমরা নামছি চারধাম। ঠিক আছে। আর আমাদের শিলিগুড়িতে ট্রেন শিলিগুড়িতে আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যে 7:30টার সময়তে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ধন্যবাদ। ঘুরিতে বাজছে 3:15। লাঞ্চ করে নিয়েছি, খুব দারুণ লাঞ্চ হয়েছে। আমাদের ভেজ রান্না ছিল আজকে।
তো এখন আমরা চললাম বুদ্ধবাগ দেখতে। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন যাব, তারপর 5টার সময় বুদ্ধবাগ বন্ধ হয়ে যায়। তো আমরা 5টার পর কিছুক্ষণ থাকবো, লাইটিং একটু অন্ধকার হলে লাইটিং দেখবো, তারপর ফিরবো। বৃষ্টি পড়ছে, ওয়েদার এদিকে একটু অন্যরকম। পেলিংয়ে বৃষ্টি পাইনি, কিন্তু এখানে বৃষ্টি পেলাম। बाहर से रोड से जाइए, हाँ। वो गेट के बाहर से हाँ इधर नीचे नीचे जाना पड़ेगा आपको। अच्छा, वहाँ से व्यू मिलेगा। हाँ, घूमते घूमते से वॉक करते करते जाना पड़ेगा आपको। अच्छा, मतलब पेलिंग जैसा व्यू यहाँ पर है नहीं। पेलिंग में जैसे कि पूरा कांचनजंगा दिख रहा है, यहाँ से कांचनजंगा दिखता है, यहाँ से बुद्धा पार्क से दिखेगा। और बुद्धबाग से दिखेगा, यहाँ से नहीं दिखेगा। ये आपका जो होटल है आपका ये नीचे है ना, बीच पहाड़ों के बीच में नीचे। हाँ, इसीलिए यहाँ पर पेलिंग था आपको ऊपर, ऊपर था, ऊपर से पूरा दिख रहा है। आप अभी ऐसा नीचे में आ गए। नीचे आ पहाड़ गए। तो पहाड़ में है, लेकिन खाई होता है ना, खाई होता है, इसमें वहाँ पर हम लोग। প্রায় আধ ঘন্টা বৃষ্টিতে দাঁড়ানোর পর বুদ্ধ পার্কে ঢুকলাম। 80 টাকা করে এন্ট্রি ফি, 3 জনকার, বাচ্চা লাগে না। এতক্ষণ কিছুই দেখা যাচ্ছিল না, বৃষ্টিতে পুরো বুদ্ধ ঢাকা পড়ে গেছিলো। এই যে আমার পিছনে বুদ্ধ আছে। এই ছাতাটা কিনলাম, কেননা দুটো ছাতাতে আমাদের হচ্ছে না, সবাই ছাতা কিনলো, আমাদেরকেও ছাতা কিনতে হলো। চলো যাই সামনের দিকে। দেখুন বুদ্ধকে দেখাই যাচ্ছিল না কুয়াশাতে, এই বুদ্ধকে দেখতে পাওয়া যাচ্ছে, বৃষ্টিটা একটু ধরলো বলে। এই যে এটা হচ্ছে পার্কের পুরো ভিউ। আমরা এই সাইড থেকে এলাম। খুব নিচু জায়গাটা। হাই, দেখবি সাবধানে চলবি, পুরো বৃষ্টিতে স্কিড করে যাওয়ার সম্ভাবনা আছে, দেখে দেখে চলছি। বুদ্ধ পার্কটা যতটা বড় ভেবেছিলাম ততটাও নয়। 1 ঘন্টা যথেষ্ট এই জায়গাটা ঘোরার পক্ষে। অ্যাক্টিভিটিও সেরকম নেই কিছু, শুধু এই বড় বুদ্ধ আছে একটা। এই যে মস্তান দুজন। আর কারোর বমিও হয়নি, কিছু হয়নি। চলো চারদিকে পাহাড়। কুয়াশা কিছুটা কেটেছে, এখন কিছুটা ভিউ পরিষ্কার হয়েছে। রাত্রেবেলায় আর ঘন্টাখানেক পর যখন লাইট জ্বলবে তখন পার্কটার আরেকটা অন্য রকমের
সৌন্দর্য দেখতে পাওয়া যাবে। দেখি যদি ওয়েট করা যায় তাহলে আফটার লাইটেনিং আলোতে কীরকম পার্কটা দেখতে লাগে সেটা দেখার ইচ্ছা আছে। কেমন দেখলি বুদ্ধ পার্ক? কি কি আছে পার্কটার মধ্যে? বুদ্ধর ভেতরে বুদ্ধর লাইফ জীবনী দেওয়া আছে, আর এখানে একটা মিউজিয়াম আছে, এই যে প্লাস লাইব্রেরি আছে এখানে। এখানে ব্যাটারি চালিত গাড়িগুলো এই দিক দিয়ে পৌঁছে দিচ্ছে, 150 টাকা করে নিচ্ছে 6 জনকে। সেটা যদি কারো কোনো অসুবিধা হয় যেতে, ওই যে ব্যাটারি গাড়িগুলো আসছে, ওই গাড়িগুলো করে ইচ্ছে করলে যেতে পারেন এখান থেকে। এই যে এখান থেকে স্টার্টিং, যদি মনে হয় যে এতগুলো সিঁড়ি ভেঙে যাওয়া সম্ভব নয়, 6 জনকার গ্রুপে 150 টাকা দিয়ে একদম ওই বুদ্ধর পাদদেশে যাওয়া যায়। আজকে এই যে ব্যাটারি গাড়িগুলো আসছে, আজকে কুয়াশা আছে বলে আউটসাইড ভিউ কিছু দেখা যাচ্ছে না, সিনিক বিউটি। যদি এমনিতে যদি আলো থাকতো বা যদি রোদ দিত তাহলে আলাদাই ভিউ হতো। বুদ্ধ পার্কের লাগোয়া এই হোটেলগুলো থাকলে হোটেল থেকেই আপনি বুদ্ধ পার্কের দৃশ্য উপভোগ করতে পারবেন। সুতরাং রা বাংলায় এসে পরে এই হোটেলগুলোতে থাকার প্রেফার করেন। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি বুদ্ধ পার্ক রেসিডেন্সি, এই হোটেলগুলোতে আগে থেকে বুকিং করে আপনি থাকলে এখান থেকে বুদ্ধ পার্ক আপনি দেখতে পারবেন হোটেলে বসেই। সন্ধ্যা 6:30 বাজছে, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, চারিদিকে কুয়াশা। এই যে লাইটিং শুরু হয়েছে এখন, আমরা বসে আছি এখানে সেটার মধ্যে, এই লাইটিং দেখার জন্য তখন বসেছিলাম। খুব সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে যেন একেবারে পুরোনো দিনের সেই ব্রোঞ্জের মূর্তির মতন। এই হচ্ছে ফোয়ারা এবং গোটা বাগানটা আলোকিত হয়েছে।